একেই বলে ভাগ্য। জঞ্জালে পড়েছিল বাবার ৬২ বছরের পুরনো পাসবুক। হাতে পড়তেই রাতারাতি কোটিপতি হয়ে গেল ছেলে। ঘটনাটি জানলে চমকে যাবেন আপনিও। রূপকথার গল্পের মতো লাগলো ঘটনাটি সত্যি। জঞ্জালে পড়ে থাকা একটি কাগজই বদলে দিয়েছে ভাগ্য। কখনো খাটের তলায়, কখনো সোফার নিচে, বাড়ির আনাচে কানাচে জঞ্জালের মতো অনেক সময় ছোটোখাটো কাগজ পড়ে থাকে। কিন্তু কখনো ভেবে দেখেছেন, যদি এমনই এক জঞ্জালের মতো পড়ে থাকা কাগজ বদলে দিতে পারে আপনার ভাগ্য? কোনো কুবের ধনের খোঁজ মিলে যেতে পারে হঠাৎ করেই। রূপকথার গল্পের মতো শোনালেই এমনই ঘটনা ঘটেছে বাস্তবে। জঞ্জালে পড়ে থাকা একটি কাগজ বদলে দিয়েছে এক ভাগ্য। এক রাত্রে ওই দোমড়ানো মুচড়ানোপূর্ণ কাগজের জোরে একজন হয়ে গেছেন কোটিপতি ব্যক্তি। ঘটনাটি ঘটেছে চিলিতে। এই পাসবুকই বদলে দিল তার ভাগ্য। পাসবুকে লেখা একটি ছোট্ট কথাই হাতে এনে দিল কোটি কোটি টাকা। কি লেখা ছিল পাসবুকে? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ১০০ কিলোর কোটিপতি হওয়ার ঘটনা। হিনোজোসার বাবা ১৯৬০ থেকে ৭০-এর দশকে ব্যাংকে প্রায় ১.৪ লক্ষ টাকা জমা করেছিলেন। তখন তার উদ্দেশ্য ছিল ওই টাকা দিয়ে তিনি বাড়ি কিনবেন। তবে প্রায় ১০ বছর আগে প্রয়াণ হয়েছেন হিনোজোসার বাবা এবং পরিবারের কোনো সদস্যই এই ব্যাংকে রাখা টাকা সম্বন্ধে কিছুই জানতেন না। এই পাসবুকটি ৬২ বছর পুরনো ছিল। অনেক বছর পরে হিনোজোসা বাড়ির জঞ্জাল পরিষ্কার করতে এই পাসবুকটি পান। প্রথমে তারা পাসবুকটি জঞ্জাল বলেই মনে করেছিল, কারণ ঘটনাচক্রে এই ব্যাংকটি পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। ফলে যে ব্যাংকের এই পাসবুকটি ছিল তাও ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছিল। ফলে পাসবুকটি হাতে পাওয়ার পরেও প্রথমে এটি হিনোজোসার কোনো কাজের বলে মনে হলো না। তবে হঠাৎ তারই নজরে আসে একটি লেখা। পাসবুকের উপরে লেখা ছিল স্টেট গ্রান্টেড, যার অর্থ হলো যদি ব্যাংক ডুবে যায় তবে সরকার টাকা ফেরত দেবে। এই লাইনটি পড়ার পর হিনোজোসা আশা করেছিল যে সরকার তাকে তার পরিশ্রমের টাকা ফেরত দেবে। কিন্তু যখন তিনি সরকারের কাছে টাকা দাবি করেন তখন প্রথমে সরকার তাকে প্রত্যাখ্যান করেন। হিনোজোসা হাল ছাড়েননি, আইনি পথ অবলম্বন করেন। তিনি কোর্টে দাবি করেন যে এই টাকা তার বাবার, যা তিনি অনেক পরিশ্রম করে জমা করেছিলেন। কোর্ট সরকারকে আদেশ দেয় যে তারা হিনোজোসাকে সুদসহ টাকা ফেরত দেবে। এরপর সরকার $1.2 মিলিয়ন, প্রায় ৯ কোটি টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত হিনোজোসাকে এক ধাক্কায় কোটিপতি বানিয়ে দেয়।